আজ 31 মার্চ 2024 সকালবেলা কোথায় হয়েছে জানি না, ঢাকার দিকে প্রচণ্ড জ্বর হয়েছে। তো তখন বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে যাওয়ার পরে জেনারেটর চালানো হয়েছে। জেনারেটর চালানোর পরে এই যে কেবল কাটে রাখছি, ওই যে আরেকটা কেবল কাটে রাখছি মাথায়, ওই যে ট্যাপ মারা। অতিরিক্ত লোডে ইনসুলেশনগুলো পুড়ে গেছে, এই যে দেখেন। এই যে আর এই কেবল কাটা অংশটা স্যাম্পলটা পাঠিয়ে দিয়েছি কোম্পানির কাছে। এটা উপর সেটা পিটিভির লাইন, এটা জেনারেটরের লাইন। তো এটা জেনারেটর থেকে আসছে, এখানে চেঞ্জ ওভার হয়েছে। এই আরেকটা লাইন, আরেকটা ওইখানে আরেকটা পাশে একটা বোট আছে আমাদের, এই যে ওই বোট, এই বোটের এখানে আসছে এই চেঞ্জ ওভারে। এই যে এই কেবলগুলো এই চেঞ্জ ওভার আসছে। এটা তো কয়েল গেছে গা, এই যে কয়েল খুলে পাঠিয়েছি স্যাম্পল। এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি। একটা আউটগোয়িং, অতিরিক্ত লোডের কারণে এই কাজটা অবশ্য হয়েছে। খেয়াল করেনি, হঠাৎ করে খেয়াল করছে। এই যে ব্রেকারটা সম্ভবত গেছে, দেখেন এই যে পুড়ে গেছে, অবস্থা খারাপ। এটা আমি লাইন দিতে চাইতেছি না, নতুন ব্রেকারের কথা বলছি। এমন ব্যাকলেটটা কিন্তু পুরাই দেখা যায়, পুরাই পুড়ে গেছে। হ্যাঁ, পুরা কার্বন হয়ে গেছে। এটা একটা রিস্ক হয়ে যায়, যার কারণে আমি চাচ্ছিলাম না এটার মধ্যে লাইন দিতে। 225 এমসিএর, হ্যাঁ, এলজি কোম্পানির, খুব ভালো। তারপরে তো এগুলো দিছি মিনিমাম 15 বছর হয়ে যাবে, চলতেছে আল্লাহর রহমতে। এই যে এখানে নিচে টিএস করা, এখানে নিচে টিএস করা দেখতে পাচ্ছেন। এখন পিটিভি লাইনটাও নাই, পিটিভির লাইন আসলে চেক দিয়া চলে যেতাম। আর ওই মালামাল আসলে পরবর্তীতে কাজ করা হবে। এখন কাজ করার মতো পরিস্থিতি নেই, মাল অ্যারেঞ্জ কইরা তারপরে কাজ ধরতে হবে। মালামাল অ্যারেঞ্জ করার পরে কাজ ধরতে হবে। এটা আজকে না হলেও কালকে করা যাবে ইনশাল্লাহ। আগে বানানো, তারপরে হিসাব। কেবল এই যে দেখেন, কেবল লাগগুলো সব নষ্ট হয়ে গেছে একবারে, সবগুলো কেবল এই কাইটা এখান থেকে হার্ড হয়ে গেছে, পুড়েও গেছে। এখান থেকে কাইটা শর্ট করে দিব। কেবল পিছনে আমাদের আছে, অতিরিক্ত কেবল আছে, এখানে পর্যাপ্ত কেবল আছে। এই যে বাঁকা করা এই যে কেবলটা, সমস্যা নেই, কেবলে শর্ট পড়বে না আমার, পর্যাপ্ত পরিমাণ কেবল আছে, কেবল আমি নিতে পারবো। আর কেবল হচ্ছে অ্যালুমিনিয়াম, এই হচ্ছে আরেক সমস্যা। আগে থেকে লাগানো ছিল অ্যালুমিনিয়াম, এটা আউটগোয়িংটা অ্যালুমিনিয়াম। হ্যাঁ, লোড কম, ওই হিসেবে অ্যালুমিনিয়াম লাগাইছে। কি অবস্থা কেবলের দেখেন, কোনো ড্রেসিং নেই, ফেসিং নেই, যেমনি খুশি এমনি খালি নিয়ে লাইন নিয়ে চালাইতেছে। এই বোর্ডটা আমার হাতে বানানো, এটা সম্ভবত বোর্ডটা প্রায় 20 বছর হবে। সার্কিট ব্রেকারটার মধ্যে চেঞ্জ হয়েছিল একবার, এরকমই 15-20 বছর হবে, মনে নাই। এই বোর্ডটা বানানো আমার হাতে, এই বোর্ডটা বানানো আমার হাতে। হ্যাঁ, মাঝখানে এইগুলার কাজ করছিলাম, এইগুলা এইচআরসি ফিউজ ছিল, এইচআরসি ফিউজ ফেলায়া এমসিবি লাগাই দিছি। এখন মোটামুটি ভালো সার্ভিস দিতেছে। এই বোর্ডটাও আমার হাতে বানানো, মানে টোটাল সেট আপটাই আমার হাতে করা। এটা একটা বিএফআই, এখানেও একই অবস্থা।
এইচআরসি ফিউজ ছিল, হ্যাঁ এইচআরসি ফিউজ ফলাইয়া এমসিবি লাগাই দিছি। টোটাল কাজটাই আমার হাতে করা। এটা হচ্ছে একটা টেক্সটাইল মিল। এখন বিদ্যুৎ না থাকার কারণে আপাতত বন্ধ আছে, বিদ্যুৎ আসলে ইনশাল্লাহ চালিয়ে দেওয়া হবে। পল্লী বিদ্যুতের লাইন চালু করে দিলাম, আসলে নিচে থেকে কাজ করা হবে। আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।